দেখেন এই স্বামী স্ত্রী এরা দুইজন। এই মেয়েটার অনেক প্রবলেম ছিল যখন প্রথম বিয়ে করছে কয় বছর আগে? 3 বছর হয়েছে না? বিয়ের পরে আমার কাছে আসছে কতদিন পরে? মানে রোজার মধ্যে আসছে। মানে ওই সময়ের কি ছিল অবস্থা, জিন শোয়ার হয়ে ওরা ওয়ালে মাথা পিটাই নিয়ে যাইতেছে। হ্যাঁ কি তো আর মানে উড়ের উপরে মানে নিচে পালে তো সব আসার দিত। আর মনে হচ্ছে যদি কেউ নাই মানে মা বাবা কিচ্ছু ভালো লাগলে না চাইতো কথা বলাইতো মানে ও এর না চাইতো এর দিয়ে কথা বলাইতো। চিন্তা করেন বিষয়গুলো। তো এখন এই বিষয়গুলো যখন কারোর সাথে হয় তখন মনে করেন মেয়েটা পাগল হয়ে গেছে। তারপরে আরেকটা কথা, সবচেয়ে সর্বক্ষমতার মালিক একমাত্র হচ্ছে মহান আল্লাহ তাআলা। সর্বকিছুর মালিক হচ্ছে উনি। আমারে অনেকজনে ওর ফ্যামিলির কিছু মানুষ আমারে বলছে, ওকে যখন আমি বিয়ে করতে যাই তখনও বলছে, দেখো তুমি জানি শুনি আমাদের মেয়েটাকে তুমি নিতে আসো, কিন্তু আমার মেয়েটার কখনো বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। খামাখা তোমরা এখন নিবে, নেওয়ার পরে আমাদেরকে দোষারোপ করবা যে এরকম। বা এদের এলাকার অনেক মানুষে আমার অনেক কিছু বলছে যে তুমি গাছ নিবে ঠিকই কিন্তু ফলের আশা করতে পারতাম না। তখন আমি বলছি যে সর্বক্ষমতার মালিক হচ্ছে মহান আল্লাহ তাআলা। উনি যদি দেয় কেউ কি কোনো ধরে রাখতে পারবো? কেউ কখনো ধরে রাখতে পারতো না। উনার উপরে ভরসা করে, উনার উপরে বিশ্বাস করে আমি তাকে বিয়ে করছি। বিয়ে করার পরে যে জানতে পারি আল্লাহর উপরে ভরসা করে বিয়ে করছি। তারপরে জানতে পারি যে আসলে যেগুলো বলছে ওগুলো ঠিক। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এটা থেকে আমাদেরকে যেন আল্লাহ যেন মুক্তি করে, আল্লাহ যেন ভালো করে। তো ইয়ার মনে হয় 1-1.5 মাস পরে ওনার সাথে আমি বলছি যে মামা এরকম আমার তো এই সমস্যা, জান্নাতের হঠাৎ করে দিন শহরে যাওয়ার প্যাডের মধ্যে এতটুকু পরিমাণে একটা চাপ লম্বা, কিন্তু এই চাকরালে হে বলছে নাকি এর ভাইয়ারা আলতা করাইছে, এক্সরে করাইছে, বড় বড় ডাক্তার দেখাইছে। তারপর অনেক ওনার কাছে গেছি। ডাক্তাররা যখন আলতা করে তখন আর এই চাকটা থাকতে না। আমি দেখছি তাকে এই চাকটা এখানে মধ্যে থাকে, যখন এখানে মধ্যে হাত দেয় এটা এখান থেকে এখানে চলে আসে, এরকম ভয়ানক। আর এই চাকটা এতটা মানে মারাত্মক, তাকে ব্যথা দিত এটা বলাবি না, এই ব্যথা সহ্য করতে পারত না। সে বলছিল চিটাগাং কোন পাহাড় তরে কোন এক জায়গায় গেছিল একটা খুনারে গেছে, উনি ডাব পড়া না কি দিছে, ওইটা দেওয়ার সাথে সাথে এর ব্যথা এত পরিমাণে বাড়ে গেছে মানে এটা সহ্য করার মতো, পুরা ঘর মানে তার চিৎকারে কাঁপতে এরকম হইতো।